today I talk you about Google Meet. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ অথবা পিসি থেকে গুগল মিটে অনলাইনে ক্লাস নিতে হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আপনার ল্যাপটপ অথবা পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনি ঠিক রাইট সাইডের ঠিক উপরের কর্নারে এমন 9টা ডট আইকনের মতো দেখতে পাবেন, যেখানে আপনার গুগল অ্যাপসগুলো সবগুলো থাকবে। এখান থেকে আপনি ক্লিক করে আপনার গুগলের যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন গুগল মিট। গুগল মিট ক্লিক করার পরে আপনার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিউ মিটিং অথবা এন্টার এ কোড অর লিঙ্ক এর মাধ্যমে গুগল মিটে জয়েন হতে পারেন। সো এন্টার এ কোড অর লিঙ্ক এটা ইউজ করবেন যখন আপনাকে কেউ লিঙ্ক পাঠাবে। আর যদি আপনি নিজে মিটিং অ্যারেঞ্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিউ মিটিংয়ে ক্লিক করতে হবে। নিউ মিটিংয়ে ক্লিক করার পরে আপনার কাছে ক্রিয়েট মিটিং ফর লেটার, স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার এরকম 3টা অপশন দেখতে পাবেন। এই তিনটা অপশন দিয়েই আপনি কিন্তু ক্লাস নিতে পারেন। ক্রিয়েট এ মিটিং ফর লেটার এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম একটা মিটিং কোড চলে আসবে, গুগল মিটের কোড চলে আসবে, যে লিঙ্কটা আপনি কপি করে নিতে পারবেন। কপি করে নিয়ে যাকে আপনি ক্লাস করাবেন তার কাছে পাঠিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে ঠিক ওই লিঙ্কটাকে ক্লিক করে আপনি নিজেও জয়েন হতে পারবেন এবং সেও জয়েন হতে পারবে। এছাড়া আপনি চাইলে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার এর মাধ্যমেও গুগল মিটে জয়েন হতে পারেন। শিডিউল ইন ক্যালেন্ডার এটাতে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাকে গুগল ক্যালেন্ডারে নিয়ে যাবে এবং গুগল ক্যালেন্ডার থেকে আপনাকে একটা ডেট চুজ করতে বলবে। সো আপনি এখান থেকে আপনার ডেটটা চুজ করে নেবেন, আপনি কোন দিন কোন সময় কয়টা থেকে শুরু করবেন। ধরুন আপনি প্রতিদিন এখানে কিন্তু রিপিট করা যায়, ডাজ নট রিপিট। ডেইলি আপনি 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করতে চাচ্ছেন, অথবা উইকলি অন সানডেতে আপনি এতটা থেকে এতটা পর্যন্ত ক্লাস করতে চাচ্ছেন, সবগুলো অপশন কিন্তু এখানে আছে। মান্থলি অন দ্য 4th সানডে, এভাবে করে আপনি ডেইলি অথবা শুধু একদিনের জন্য, যে কোনো একটা দিনের জন্য সবভাবেই আপনি কিন্তু ক্লাস রেডি করতে পারেন। লাইক আমি ডেইলি প্রত্যেক দিনের জন্য আমার একটা ক্লাস টাইম রেডি করব, তো আমি এখান থেকে ডেইলি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমার টাইমটা আমি সিলেক্ট করে দিব। এখানে 11টা থেকে 12টা পর্যন্ত আমার টাইমটা সিলেক্ট করা আছে। এরপরে আপনি সেভ অপশন ক্লিক করে আপনি কিন্তু মিটিংটা ঠিক করে নিতে পারেন। যেমন এই যে এখানে কিন্তু আপনার মিটিং অ্যারেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক দিনের জন্য আপনার মিটিংগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে পরবর্তীতে আপনি জাস্ট এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন, অথবা ইনভাইট বা লিঙ্ক, অথবা এরপরে আপনি জয়েন উইথ গুগল মিটের মাধ্যমে ক্লিক করলে আপনি সরাসরি গুগল মিটে চলে যেতে পারবেন। আমরা কথা বলবো আজকে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং নিয়ে, কারণ এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং থেকে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে ক্লাস নিতে পারেন। এভাবে যখন আপনাকে লিঙ্কটা দেওয়া হবে, লিঙ্কটা দেওয়ার পরে আপনি কিন্তু যার কাছে ক্লাস করবেন তাকে আপনি কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখানে গুগল মিটের অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার ক্লাসকে অনেক সুন্দর করে তুলতে পারেন। এই ফিচারগুলোর মধ্যে একটা একটা করে বলছি। 1 নম্বর হচ্ছে আপনি টার্ন অফ মাইক্রোফোন, অর্থাৎ কখনো কখনো এমন হতে পারে যে আপনার ক্লাস চলাকালীন আপনার কোনো কল এসেছে, তখন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মাইক্রোফোন অফ করে আপনি কিন্তু কল রিসিভ করে আপনি কথা বলতে পারেন। অথবা আপনার এখানে অনেক জোরে কোনো শব্দ হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মাইক্রোফোন অফ করে রাখতে পারেন। এছাড়া এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টার্ন অফ ক্যামেরা। আমরা যদি ক্যামেরাকে অফ করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে এখানে ক্লিক করে ক্যামেরাকে অফ করতে পারবো এবং আরেকবার ক্লিক করলে অন হয়ে যাবে। এছাড়া এখানে টার্ন অন ক্যাপশন,
ক্যাপশনের একটা অপশন আছে যেটা আপনাকে অনেক হেল্প করবে অনলাইন ক্লাসের সময়। বিশেষ করে আমরা যখন বিদেশে ক্লাস নেই, তাদের কথা আমরা অনেক সময় বুঝতে পাই না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যাপশন অপশনটা চালু করে নেই, তাহলে দেখা যাচ্ছে যে সে আমাকে যেটা বলবে আমি খুব সহজেই ওই লেখাটা ইংলিশে আমার এখানে উঠে যাবে। তাহলে আমি সহজেই কিন্তু তার কথা ধরতে পারবো। যেমন ধরুন আমি ইংলিশেই একটা কথা বলতেছি, সেটা দেখুন এখানে খুব সুন্দর করে উঠে যাবে। হাই, হাউ আর ইউ এভরিওয়ান। দেখুন আমি যখন বলেছি হাই, হাউ আর ইউ এভরিওয়ান, এটা কিন্তু এখানে উঠে গেছে। টুডে আই টক অ্যাবাউট ইউ অ্যাবাউট গুগল মিট। দেখুন আমি যে কথাটা বলেছি এই কথাটা কিন্তু এখানে উঠে গেছে। সো এভাবে কিন্তু আপনি আপনার ক্লাসকে অনেক সুন্দর করে নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে আজকে এরপরে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে রিয়াকশন অপশন, সেন্ড রিয়াকশন। এই রিয়াকশনটা কিন্তু অনেক দারুণ মজার একটা ফিচার। ধরুন আপনি যে স্টুডেন্টকে পড়াচ্ছেন সে যখন খুব ভালো করতেছে তখন আপনি কিন্তু তাকে লাইক ইমোজি দিতে পারেন, অথবা সে খুব ভালো করতেছে আপনি লাভ ইমোজিও দিতে পারেন, অথবা সে একটা পড়া খুব সুন্দরভাবে পেরেছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেলিব্রেশন দিতে পারেন, অথবা হ্যান্ড ওয়াইপ করতে পারেন, অথবা ক্রাইং ইমোজি আপনি ইউজ করতে পারেন, স্যাড ইমোজি, এরপরে ডিসলাইক ইমোজি, সবগুলো ইমোজি আপনি কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া এখানে আরেকটা দারুণ অপশন হচ্ছে প্রেজেন্ট অপশন। এই প্রেজেন্ট অপশনটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ প্রেজেন্ট অপশন দিয়ে আপনি কিন্তু একটা বাচ্চাকে যখন পড়াবেন তখন কিন্তু প্রেজেন্ট অপশনটা আপনার খুব বেশি প্রয়োজন হবে। আমি আপনাদেরকে দেখাবো প্রেজেন্ট অপশন। প্রেজেন্ট অপশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে উইন্ডোজ অথবা ইন্টার পিসি, ইন্টার স্ক্রিন, আপনি যে কোনো জিনিসই কিন্তু এখান থেকে জয়েন করে নিতে পারেন। এখন আমি এখানে একটা ট্যাব ওপেন করব, কারণ আমার কোনো ট্যাব ওপেন করা নাই, সেজন্য আমি অ্যাডোবি রিডারটা ওপেন করছি। অ্যাডোবি রিডার ওপেন করে আমি এখানে কোরআনটা ওপেন করেছি। এখন আমি আমার যে স্টুডেন্ট আছে তাকে কোরআনটা আমি শেয়ার করব। সো যখন আপনি আপনার আরেকটা উইন্ডোতে যখন এভাবে কোরআন ওপেন করা থাকবে তখন সেই ক্ষেত্রে এখানে উঠে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে কোরআনটা চলে আসছে। তো আমি কোরআনটাকে সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার কোরআনটাকে এখানে দেখাবে। এই যে কোরআনটা চলে আসছে অলরেডি। আমার স্টুডেন্টকে আমি দেখাতে পারবো যে তুমি এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো। এভাবে করে আপনি প্রেজেন্ট করে খুব সুন্দরভাবে ক্লাস নিতে পারেন। এছাড়া আমরা এখানে হ্যান্ড রাইজিং এর হ্যান্ড রাইজিং এর একটা অপশন আছে যেটা খুব দারুণ। অর্থাৎ আপনি কিন্তু হ্যান্ড রাইজ করে জানান দিতে পারেন যে আমি ক্লাসে উপস্থিত আছি। এছাড়া এখানে আরো অনেকগুলো মোর অপশন, তিনটা ডট যেখানে আছে এখানে কিন্তু আরো মোর অপশন আছে। যেমন চেঞ্জ লেআউট, আপনি কিন্তু আপনার যে লেআউটটা আছে ভিতরের এই লেআউটটাকে চেঞ্জ করতে পারেন। এছাড়া ফুল স্ক্রিন মোড থাকবে, ওপেন পিকচার, অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্ট, এটা খুব দারুণ একটা অপশন। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনি কিন্তু অনেক মজার ফিচার পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলেই আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন এই যে এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি এটাতে ক্লিক করেছি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু পিছনে আপনার ব্লার অপশন থাকবে, আপনি ব্লার করতে পারেন, অথবা আপনি কোনো পিকচার অ্যাড করতে পারেন আপনার পিসি থেকে। আপনি যে কোনো পিকচার এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন আমার একটা পিকচার অ্যাড করা আছে, আমি এই পিকচারটা যখন ক্লিক করলাম তখন আমার পিছনে কিন্তু পিকচারটা চলে আসছে। এভাবে আপনি আরো অনেকগুলো প্রফেশনাল অনেকগুলো পিকচার পেয়ে যাবেন। আপনি এই পিকচারগুলো ইউজ করে আপনার ক্লাসকে অনেক সুন্দর করতে পারেন। এছাড়া এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনটা অনেক দারুণ। এই ফিল্টার অপশন দিয়ে আপনি কিন্তু আপনার ফিল্টারগুলোকে চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি স্পেসে চলে যাবেন, আপনি স্পেসে গিয়ে স্পেস থেকে পড়াচ্ছেন, এরকম দেখাবে। এই যে আমাকে স্পেসে নিয়ে গেছে। এভাবে আপনি কিন্তু এখানে আরো অপশন আছে, অনেক সুন্দর সুন্দর অপশন আছে। এই অপশনগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার ক্লাসকে সুন্দর করতে পারেন। এছাড়া এই যে ট্রি আছে, ক্যাপ আছে, তারপরে অনেকগুলো জিনিস আছে। যেমন এই যে আমাকে একটা গাছের ভিতরে ঢুকিয়ে ফেলছে। এরকম অনেকগুলো অপশন আছে। এই যে
এখানে স্ট্রবেরি আছে, স্ট্রবেরির ভিতরে চলে আসছে। এছাড়া ক্যাট, ডগ, তারপরে ফ্রগ, অনেকগুলো ফিল্টার আছে। এই ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে চলে আসছে, আপনি একটা রোবট হয়ে গেছেন। এভাবে কিন্তু আপনি আপনার ক্লাসকে অনেক সুন্দর করতে পারেন। এছাড়াও এখানে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, আপনি আপনার আলো বাড়াতে কমাতে এখান থেকে পারবেন। সো এরপরে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু উঠিয়ে ফেলতে পারেন, রিমুভ অল ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা আগের অবস্থানে ফিরে চলে আসবো। এছাড়া এখানে চ্যাট একটা অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার স্টুডেন্টকে যদি কোনো কিছু পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। যেমন হাউ আর ইউ, আপনি ইচ্ছা করলে চ্যাটের মাধ্যমেও কথা বলতে পারেন। এই ফিচারগুলো ইউজ করলে আপনার ক্লাসটা অনেক সুন্দর হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।